আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটির নাম আচারি চিকেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে আমি চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। ব্রেস্ট পিসগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো সাইজ করে নিতে পারেন। এখানে আমি আমার মন মতো সাইজ করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি। চিকেনগুলোর সাথে আমি অফ ক্যামেরাতে এখানে বরবটি এবং আলু স্লাইস করে নিয়েছি আমার ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে এগুলোকে কেটে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কীরকমভাবে স্লাইস করেছি। সাথে এখানে আমি কিছু রসুন এবং কাঁচামরিচ কুচি করে আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে আগে থেকে কেটে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি এখানে আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে নিব। এরপরে আমি এখানে আধা চা চামচের মতো আদা বাটা দিয়ে নেব। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণের গুঁড়ো। সব কিছু দেওয়া শেষ হলে এখন এখানে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করে এটাকে একটু সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব ভাজার আগে। আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোতে মরিচ এবং লবণ দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। রান্নার পর একটা ভালো ফ্লেভার আসবে, ভিতর পর্যন্ত মশলাগুলোর টেস্ট পাওয়া যাবে। আগে থেকে কেটে রাখা বরবটিগুলো আমি একটু সেদ্ধ করে নিব। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। এরপর আরও একটু তেল দিয়ে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা আলুগুলো ভেজে নিব। সব আলু এবং চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। আমি আগে থেকে চিকেন ভাজা সেই তেলটা ইউজ করছি। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে নিব 1 চা চামচ গোলমরিচ বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণের গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। এরপর এখানে আমি 5 ফোড়ন এবং চিলি ফ্লেক্সের গুঁড়া অ্যাড করব। এটার জন্যই মেনলি এই চিকেন রেসিপির নাম আচারি চিকেন। এরপর আমি এখানে সস এবং সয়া সস অ্যাড করে মশলাটা একটু কষিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এখানে চিনি দিয়ে আমি গাজর এবং বরবটিটা দিয়ে দিব। আসলে গাজরটা দিয়েছি আমি অফ ক্যামেরায়, ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এরপরে এখানে আমি এটাকে একটু মিক্স করে নিব। এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুটাকে মিশিয়ে দিব। মিশিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি। এই ভিন্ন স্বাদের চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং লাইক করে যাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।